কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা নিয়ে আসছেন আমাদের সুপরিচিত মুখ এবং আমার বন্ধু হাফেজ মাওলানা আবু রায়হান। এখন আপনাদের সামনে অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হাফেজ মাওলানা আবু রায়হান সাহেব। আপনারা সবাই ধৈর্য সহকারে তার কথাগুলো শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বে কারিমের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মহতি মাহফিলের প্যান্ডেলে বসবার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের প্রতি শুকরিয়া গুজার করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করছি দয়ার নবী, মায়ার নবী, যে নবী আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবনের সবটুকুই বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য। যে নবী সুন্দর ইসলাম সাজিয়েছেন, দুনিয়াটাকে এমন ফুলের মতো বাগান তৈরি করে দিয়েছেন যার কোনো তুলনা হয় না, অতুলনীয় বললেও খুবই ছোট মনে হয়, কম মনে হয়। যে নবীর চেহারার দিকে তাকালেই মনে হয় জান্নাত পেয়ে গেছি। যে নবীর অনুসরণ করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যে নবীর অনুকরণ করলেই আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, তওবার আয়াত। আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। কেননা এই আয়াত তেলাওয়াত করার পেছনে কিছু কারণ বলি। আমরা সবাই অসুস্থ রোগী, যেই রোগের ঔষধ মাত্র তওবা ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য কথা হলো আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই যে পুরো একটা জীবন পেলাম, দুনিয়াতে আসলাম, দুনিয়ার জিন্দেগি ভোগ করলাম, দুনিয়াটাকে ভোগ করলাম, এই ভোগ করার যে পরীক্ষাটা, দুনিয়াটাকে আমি কিভাবে সাজাইলাম, সেই কর্মফল আল্লাহ তাআলার সামনে নিয়ে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য বলি, মুসলমান আমরা যারা মুমিন দাবি করি, মুসলমানের ঘরের সন্তান দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, তাদের উচিত তওবা করা। তওবা ছাড়া কোনো পথ নাই। কারণ রাস্তায় চলতে বলতে বর্তমান সময়ে এত ফিতনা ছড়াইছে, এত জাহেলিয়াতের যুগ চলে আসছে, যেই যুগে আপনি তওবা ছাড়া চলতে পারবেন না। বর্তমান সমাজে আপনাকে চলতে হলে আপনাকে খাঁটি মুমিন হয়ে চলতে হবে। আপনার পিছনে শত্রু, সামনে শত্রু, ডাইনে শত্রু, বাঁয়ে শত্রু, উপরে শত্রু, নিচে শত্রু, আপনি কোথায় যাবেন? আপনি তো নাম দিয়েছেন আমি মুসলমান, আপনি তো বলেন আমি মুসলিম ঘরের সন্তান, অথচ
অথচ আপনাকে মসজিদে পাওয়া যায় না। আপনি তো নাম দিয়েছেন আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান, অথচ আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেন। আপনি নাম দিয়েছেন মুসলমান, অথচ মুসলমানের যেই দায়িত্বটা ছিল, যেই কর্তব্যটা ছিল, আপনি রাজনীতির খাতায় নাম লেখায় ওই দায়িত্ব থেকে ফারিগ হয়ে গেছেন, বাইর হয়ে গেছেন। আপনি কি মন মুসলমান একটু চিন্তা করে দেখেন। এই কিছুদিন ধরে একটা কাহিনী চলছে বাংলাদেশে, একটা গল্প চলছে বাংলাদেশে। যারা মাইকের আওয়াজ শুনছেন ভালো করে বুঝবেন, আমাদের তথাকথিত বাউল সমাজ, আমরা তাদের কথা শুনি, তাদের ওয়াজ শুনি, তাদের গান শুনি, অথচ এই গানের মধ্যে কত বড় খারাপ কাজ রয়েছে, এই গানের মধ্যে কত কুফরি রয়েছে, এটা আমরা কখনোই শুনি না, কখনো বোঝারও চেষ্টা করি না। আমরা চায়ের দোকানে বসে আজ বাউলদের রেফারেন্স দিয়ে আলেমদের ভুল ধরার চেষ্টা করি, এটা আমাদের অভ্যাস। অথচ সেই বাউল সমাজ আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। আশ্চর্য বিষয়, খুবই আশ্চর্য বিষয়। আমার নবীকে নিয়ে কথা বলে আশ্চর্য হবেন। তারা কোরআনের ব্যাখ্যা দেয় এইভাবে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা নাকি নাচতে বলেছেন মানুষকে, মালিকিন নাসে মানুষকে নাচতে বলেছেন। এটা কেমন ব্যাখ্যা করলো তারা? এমন শব্দ ইউজ করেছে যে শব্দ আমার মুখে আনা সম্ভব নয়। আল্লাহ তাআলা নাকি কোরআনে অসংখ্য জায়গায় বারবার এক কথা বলে আল্লাহ তাআলার কথার আগা মাথা নাই। নাউজুবিল্লাহ বললেন না? এমন সব আওয়াজ তুলেছে তারা। আবার এই দালালদের পেছনে আমাদের রাজনীতিক কিছু দালাল ভাইরা আছে যারা তাদের সঙ্গ দিচ্ছে। আমরা ওই সমস্ত রাজনীতিবিদদেরকে বয়কট করব। ঠিক, আমরা ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমার বাংলার জমিনে ঠাঁই দেব না। তারা কি বলে জানেন? শুনলে অবাক হবেন। ফরহাদ নামে একজন গণঅভ্যুত্থানের একজন প্রবীণ মানুষ, যাকে বাংলাদেশের শিক্ষা দীক্ষায় উন্নত বলা হয় এবং রাজনীতি সে নাকি ভালো বোঝে, তাকে বুদ্ধিজীবী বলা হয়েছে। এমন বুদ্ধিজীবীর মাথায় আমি লাথি মারি যেই বুদ্ধিজীবী আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যেই বুদ্ধিজীবী আমার আজানকে নিয়ে কটূক্তি করে। তার একটা কবিতার বই আছে, আজান নামা একটা কবিতার বই। এই কবিতার বইয়ে সে লিখেছে 5 বার হাঁকিতে হয় আল্লাহ নাম শব্দ ইউজ করে নাই। প্রভুকে তুমি কি বধির হে প্রভু? নাউজুবিল্লাহ বললেন না? আমার আল্লাহ নাকি বধির, আল্লাহ নাকি শুনতে পায় না। আশ্চর্য বিষয়। এই বাউল সমাজদের পিছনে সে লেগেছে, এই বাউলদের সাথে সে লেগেছে। বাউলকে যখন আটক করা হয়েছে, আলেম সমাজ যখন তাদের বিপক্ষে চলে গেছে, প্রশাসন ভাইরা তাদেরকে আটক করেছে, তখনই মাথার মধ্যে মগজটা এমন ভাবে কাজ করেছে যে তাদের সাথে লাগতে হবে, বাউলদের সাথে কাজ করতে চাচ্ছে। মাঠে নেমে গেছে বাউলকে বাঁচানোর জন্য। বলে সে ভুল কিছু বলে নাই, অথচ আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে। আমরাও সেই পথের পথিক, আমাদেরও দোষ কম নাই। আমরা যদি তাদের গানকে বয়কট করতাম, তাদের গান শোনা বাদ দিয়ে দিতাম, তাদের চলন বলনকে আমরা বাদ দিয়ে দিতাম, তাহলে আজকে এই বাউল সমাজ এত সাহস পাইতো না। এটা নাকি বাউলের দেশ, এটা নাকি বাউলের দেশ, এটা তো আলেমদের দেশ, এটা তো খাঁটি মুসলমানের দেশ। যেইখানে 80 থেকে 85% মুসলমান, সেইখানে বাউলের শাস্তি হয় 2 বছরের জেল। কেমনে মানবেন? আপনি কেমনে মানবেন? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে তার 2 বছরের জেল হয়, অথচ তার হওয়ার কথা ছিল ফাঁসি। আমরা ফাঁসি চাই না ভাই? আমরা তো তার ফাঁসি চাই, অথচ তাকে দিয়ে রাখছে 2 বছরের জেল। অথচ আজকে দেখেন, কুকুর মারলে বিচার হয়, আল্লাহর নামের অপব্যাখ্যা করলে বিচার হইতেছে না। এটা খুবই আশ্চর্য বিষয়। যাই হোক, আমরা তো সবাই গুনাহগার। মুসলমান একটা কথা মনে রাখবেন,
যখন গুনাহ করেছেন তখন মনে ছিল না। মুসলমান যখন গুনাহ করবে, মুমিন যখন গুনাহ করবে তখন তো মনে থাকে না আমি যে মুমিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি যতবার আমাকে ভুলে যাবে ততবার তওবা করো। বান্দা তুমি যাই করো না কেন, তুমি তওবা করে ফিরে আসো। আমার জন্য তোমার কাছে সবসময় দরজা খোলা। একনিষ্ঠভাবে তওবা করতে হবে। এই তওবাটা কেমন করতে হবে মুসলমান? সাহাবীদের থেকে শিক্ষা নিয়ে নেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবন এমন রঙিন সুন্দর ছিল, তাদের কোনো ভুল ছিল না। তারা যদিও ভুল করত, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। এমনই একজন সাহাবা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছেন। মদিনায় থাকা অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাচ্ছেন। মদিনার যে সমস্ত সাহাবা আছে সকলেই প্রায় যুদ্ধে অংশগ্রহণ করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেখে যাওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেখে যাওয়া হয়েছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে ফেলেছেন। খায়েশাত উঠেছে, হাতটা ধরে ফেলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, হায় রে জাহেল হয়ে গেছো তুমি, তোমার ভাইয়ের আমানতটা নষ্ট করে ফেলেছো। তুমি আমার সাথে জেনার কাজ করতে চেয়েছো, তুমি তো ইসলাম থেকে বের হয়ে যাচ্ছ। তুমি এত বড় পাপ কি করে করতে পারো? তুমি এত বড় গুনাহ কি করে করতে পারো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মনে পড়ে গেছে, আমি না গুনাহ করে ফেললাম, আমি কি করে ফেললাম, আমার পাপ হয়ে গেছে, আমাকে তো মুক্তি পেতেই হবে। তিনি সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেছেন। যাওয়ার পর পাহাড়ের গুহায় চলে গেছেন। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে বাড়িতে চলে আসলেন। এসেই বলতেছেন, ও বিবি, আমার বন্ধু কই, আমার ভাই কই, আমার ভাই সালাবা কই? সে তো বাড়িতে নাই, দেখতেও পাচ্ছি না, কোথায় কোথায় কোথায়? একটু তার সন্ধান দাও, তার সাথে কথা বলবো। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, রাখেন আপনার ভাইয়ের কথা, আপনার ভাই তো ভালো না, জাহেল, মূর্খ, সে জালেম হয়ে গেছে, সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কোথায় তাড়িয়ে দিয়েছো? আমি ভাইয়ের কাছে যাইতে চাই। বলে, আমি জানি না কোথায় চলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখেন পাহাড়ের চূড়ায় বসে আছে, তওবা করছে। ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, দুনিয়াতে এত বড় পাপ কাজ করেছি, যেই পাপ কাজের কোনো মাফ হয় না। দুনিয়ার সকলেই আমাকে বের করে দিবে, আপনি ছাড়া আমাকে মাফ করার মতো কেউ নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবার কথা একটু চিন্তা করে দেখেন। বাকি অংশ পরে বলছি। বর্তমান সমাজে ছেলে মেয়েরা আছে অশ্লীলতায় ভরপুর না, গুনার কাজ করছে না, জিনা পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না। নিজের শরীরকে অন্যজনের কাছে বিলিয়ে দিতে মনে করে এটা আমাদের নিজের শরীর, আমি যার কাছে তার কাছে বিলিয়ে দিতেই পারি। এটা বেড শেয়ারিং বলে, জেনার বলে না, জেনার নাম দিয়েছে বেড শেয়ারিং করা। অথচ যেইখানে সাহাবী শুধুমাত্র হাত ধরেছে, হাত ধরার পরেই তার কলিজা কেঁপে উঠেছে, আমি কি পাপ করলাম। আবার চিন্তা করে দেখেন, আজকে আমাদের এই যে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে না, 2 সপ্তাহ ধরে ভূমিকম্প হচ্ছে, দেখছেন তো? এই ভূমিকম্প হওয়ার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দেন,
দুনিয়ার বুকে যখন ফাসাদ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, তখন বারবার ভূমিকম্প হবে, বারবার ভূমিকম্প হবে। আপনি এই যে সূরাতুল জিলজাল খুলে দেখেন, জিলজালের মধ্যে বলা হয়েছে দুনিয়া এমন ভাবে প্রকম্পিত হবে, ঘরের মানুষজন থাকবে না, সবাই রাস্তায় বেরিয়ে যাবে, সবাই রাস্তায় বেরিয়ে যাবে। এইটার দৃশ্য আমরা যখন ঢাকায় মাদ্রাসায় আসি, মাদ্রাসার ছাদের মধ্যে দাঁড়িয়ে দেখলাম এই কোরআনের আয়াত কত বড় সত্য কথা। ভূমিকম্প যখন শুরু হয়েছে, কেউ আর বাড়ির মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, বাসার মধ্যে নাই, সবাই রাস্তায় বেরিয়ে গেছে, বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই রাস্তার মধ্যে। কোরআন কত বড় সত্য কথা সেকেন্ডের মধ্যে প্রমাণ হয়ে যায়। আমার তখনই মনে হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছো তা আমার চোখের সামনে ভাসছে। একজন ব্যক্তিও ঘরের মধ্যে নেই, সবাই রাস্তার মধ্যে বের হয়ে গেছে। তারপরেও আমাদের ভয় নাই, তারপরে আমরা ভয় করি না। আমাদের সমাজে গান বাজনা এত পরিমাণ বেড়ে গেছে, কোন একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান হলেও সেখানে গান বাজনা ছাড়া চলে না, সেখানেও বেহায়াপনা ছাড়া চলে না। এই যে পানির মধ্যে ভ্রমণ, যে নৌকা ভ্রমণ নামে একটা অনুষ্ঠান করেন আপনারা, পানি আসলে এখানেও গান নিয়ে যাইতে হয়, এখানেও নাচতে হয়, বেহায়াপনা ছাড়া কিছুই হয় না সেখানে। কত বড় নির্লজ্জ আমরা মুসলমান, একটাবার চিন্তা করে দেখেন।